এবার নির্বাচন নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। সেখানে আইএমএফ প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলছেন। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা, এই শিরোনাম। খবরে বলা হচ্ছে, দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আশা করেছেন যে 18 মাসের মধ্যে, অর্থাৎ 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ ঘটবে। সেই কথা বলার একদিন পরেই ডক্টর ইউনূসও তিনি নিউ ইয়র্ক থেকে এই কথা জানালেন। আপনারা জানেন যে ডক্টর ইউনূস এই মুহূর্তে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে খুবই ব্যস্ত সময় পার করছেন। বিশ্ব নেতৃত্বের সঙ্গে একের পর এক বৈঠক করছেন, সাক্ষাৎ করছেন এবং বাংলাদেশের যেই জুলাই আগস্টের বিপ্লব সেটি তুলে ধরছেন এবং পরিবর্তিত বাংলাদেশের চেহারা কি হবে তার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছেন। তারই মধ্যে তিনি কথা বলেছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভার সঙ্গে। তো সেখানে তিনি এই কথা বলেছেন যে সংস্কারের বিষয়ে এক ঐকমত্যে পৌঁছানোর পর যে ভোটার তালিকা প্রস্তুত হবে, সেই ভোটার তালিকা হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে তিনি আইএমএফ এর এমডির সঙ্গে কথা বলার সময় এই কথা বলেন। তিনি বলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের ঘোষণা করা হবে। আইএমএফ এর প্রধান নির্বাহী ক্রিস্টিলিনা জর্জিয়েভার এই উদ্যোগে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানান। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জর্জিয়েভা বলেন, তিনি বাংলাদেশে আইএমএফ এর একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় আছে। আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ এর পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। জর্জিয়েভা বলেন, আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ দান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরো ঋণ দিতে পারে। এছাড়া বাংলাদেশকে পরিবর্তিত দেশ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা। তিনি বর্তমান বাংলাদেশকে বাংলাদেশ 2.0 আখ্যা দিয়ে দেশের সংস্কারের উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি আইডিবি যাই বলি না কেন, এই সবই মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারা ইঙ্গিতে পরিচালিত হয়। বিশ্বে কোনো দেশ যদি সংকটে পড়ে, তারা যদি মনে করে যে না মার্কিন যুক্তরাষ্ট্র যদি সিগন্যাল দেয়, তখন তারা এগিয়ে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, মার্কিন সহায়তা বাংলাদেশের যে টিম এসেছিল, তারা যখন নাকি 20 মিলিয়ন সহায়তার কথা বললো, অনুদানের কথা বললো, সাথে সাথে কিন্তু দেখেন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জার্মান সমস্ত দেশ কিন্তু এগিয়ে এসছে। এবং এই ব্যাপারে এখন আবার জো বাইডেনের সঙ্গে যেই বৈঠক হয়েছে এবং যেভাবে তাকে অভিবাসন সম্বর্ধনা দিয়েছেন, বলা যায় স্বাগত জানিয়েছেন, যেভাবে করমর্দন করেছেন, বুকে জড়িয়ে নিয়েছেন, এই ঘটনাগুলো নিশ্চয়ই পশ্চিমা দেশগুলো আরো প্রভাবিত হবে এবং বাংলাদেশকে সহায়তার ব্যাপারে তারা দৃঢ়ভাবে এগিয়ে আসবে বলে অনেকে মনে করছেন।